আসসালামু আলাইকুম। যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু কখনো ইসলামের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করেননি, কিন্তু উনার যে নেতাকর্মীরা আছে, বর্তমান যে আওয়ামী লীগ দলটা উনি রেখে গেছেন, সেই দলের যে এমপি মন্ত্রীরা আছেন, প্রভাবশালী লোকরা আছেন, তারা কিন্তু ক্ষমতার অপব্যবহার করছে। এই আওয়ামী লীগ কিন্তু প্রতিষ্ঠিত করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু উনার আদর্শ কিন্তু আজ এই আওয়ামী লীগের মাঝে আমি দেখছি না। আওয়ামী লীগের ক্ষমতায় যারা আসছে, যারা এই দলটার মন্ত্রী এমপি হচ্ছে, সবাই কিন্তু লুটপাটে ব্যস্ত। কেন আপনারা ক্ষমতার অপব্যবহার করছেন? আপনারা ক্ষমতায় আছেন, আপনারা জনগণের মন জয় করেন। জনগণ যদি আপনাদের পাশে না থাকে, আপনার ক্ষমতার চেয়ার কখনো স্থায়ী হবে না। আপনার ক্ষমতার চেয়ার সবসময় অস্থায়ী হবে যদি জনগণকে আপনি আপনার নিজের করে না নিতে পারেন। জনগণকে আপনার অনেক সুযোগ সুবিধা দিতে হবে। শুধু বিদেশে টাকা লুটপাট করে পাঠাবেন, সুইস ব্যাংকে টাকা রাখবেন, দেশের মানুষের কথা চিন্তা করবেন না। যাদের ভোটে আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন, তাদেরকে আপনি গুরুত্ব দিবেন না, তাদেরকে মূল্যায়ন করবেন না। আপনি এই চেয়ারে কতদিন টিকবেন? আপনার চেয়ারের গোড়া অবশ্যই ভেঙে যাবে। এই কথাটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। আসলে আওয়ামী লীগ কিন্তু এত বাজে দল ছিল না। শুধু ডিবি হারুন, ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, আরও কিছু রাজনীতিকবিদ আছে আওয়ামী লীগে। এদের কারণেই কিন্তু এই দলটার আজ এই অধঃপতন। আসলে বাংলাদেশের জন্মই কিন্তু হয়েছিল আওয়ামী লীগের জন্য। তাহলে কেন আজ এই দলটার অধঃপতন?